আজকে কচুর পেঁপো রান্না করা হবে। এই জন্য কচুর পাতাগুলো সুন্দরভাবে ধুয়ে নেওয়া হয়েছে বেশ কয়েকবার। এখন এগুলোকে সিদ্ধ করার জন্য গরম পানিতে দেওয়া হয়েছে। সিদ্ধ হওয়া পর্যন্ত আমরা কি করব, অপেক্ষা করব। কচুর পেঁপো রান্না করার জন্য আমি পাঁচটা পেঁয়াজ, 3টা রসুন আর পাঁচটা মরিচ, শুকনো মরিচ নেওয়া হয়েছে। মরিচ আপনারা আপনাদের প্রয়োজন মতো নিতে পারেন। যদি আপনারা ঝাল একটু বেশি খান তাহলে অবশ্যই বেশি নেবেন, আর যদি ঝাল কম খান তাহলে আপনারা কমিয়ে নিতে পারেন। আর সাথে একটা লেবু নেওয়া হয়েছে। কড়াইতে পেঁয়াজ, রসুন, মরিচ একসাথে দেওয়া হয়েছে। কচুর পেঁপো রান্না করার সময় অবশ্যই আপনারা হলুদের গুঁড়া এভয়েড করার চেষ্টা করবেন, না হলে হলুদের গুঁড়া দিলে আপনার কচুর পেঁপোটা কালার হয়ে যাবে। এই জন্য আপনারা হলুদের গুঁড়াটা দিবেন না। আমার কচুর পেঁপোটা তৈরি হয়ে গেছে। নামানোর আগে একটু লেবু দেওয়া হবে, কারণ হচ্ছে না হলে গলায় ধরবে। এই জন্য গলায় যেন না ধরে লেবু দেওয়া হচ্ছে কয়েক ফোঁটা। দেখেন, হলুদ না দেওয়ার কারণে আমার কচুর পেঁপোটা কেমন কালার এসেছে। আপনারা অবশ্যই বাসায় চেষ্টা করবেন এবং কেমন হচ্ছে আমাকে কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলটা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।